এ বিষয়ে আরো জানাতে বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম শুভ। সাগরে লঘু চাপের কারণে জেলেরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের জানাবেন। জি, আমি এখন রয়েছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য কেন্দ্র বরগুনা পাথরঘাটায়। গভীর সমুদ্র থেকে কিন্তু মাছ শিকার করে জেলেরা এই ঘাটে বিক্রির উদ্দেশ্যে আসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে, এবং এখানে পাইকারি দরে মাছ বেচা কেনা হয়, যেটা পাইকারিদের মাধ্যমে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়ে থাকে। গত 65 দিন নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে শেষ হওয়ার পর থেকেই কিন্তু সাগরে একের পর এক নিম্নচাপ থাকার কারণে কিন্তু জেলেরা সঠিকভাবে মাছ শিকার করতে পারছেন। এবং আমি যদি দেখাতে যাই, আমার পেছনে প্রায় শত ট্রলার কিন্তু নোঙর করা রয়েছে, এবং পাথরঘাটা উপজেলায় মোট 25,000 জেলে, যারা সরকারি তালিকাভুক্ত রয়েছে প্রায় 17,000 জেলে, যাদের সকলেই কিন্তু এই মৎস্য পেশার সাথে জড়িত রয়েছে। এবং দিন দিন বৈরী আবহাওয়া থাকার কারণে কিন্তু তারা সঠিকভাবে মাছ শিকার করতে পারছে না, এবং যে ট্রলার মালিকরা রয়েছে তারা কিন্তু এই মাছ শিকারে 3 থেকে 4 লক্ষ টাকা বাজার করে কিন্তু জেলেদের মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে পাঠালেও কিন্তু তারা সঠিকভাবে মাছ শিকার করতে পারছেন, এবং 2-4 দিনের মাথায় কিন্তু তারা ঘাটে ফিরতে হয়, কারণ সাগরে বারবার নিম্নচাপ থাকার কারণে। আমি যদি বলতে, গত 2 দিন যাবৎ কিন্তু যে সাগরে নিম্নচাপ হওয়ার কারণে কিন্তু তারা যে ঘাটে ফিরে এসে জানেন যে এখন ইলিশের ভরা মৌসুম চলছে। এই মৌসুমে কিন্তু জেলেরা সঠিকভাবে তাদের মাছ শিকার করতে পারছে না। গত বছরের তুলনায় কিন্তু এবছরে বেশি নিম্নচাপ দেখা দিয়েছে। এর ফলে কিন্তু যে মালিক থেকে শুরু করে জেলেরাও কিন্তু যে লোসখানের মুখে পড়েছে, তাদের কিন্তু এই ঘাটে বসেই কিন্তু সময় পার করতে হচ্ছে। এবং এই আজকের বাজারেও কিন্তু আমরা দেখেছি মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু ইলিশের সরবরাহ কিন্তু একদম কম, এবং দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। যে 1 কেজির উপরে যে ইলিশ রয়েছে তা বেচা কিনা হয়েছে কিন্তু 62,000 টাকা ধরে, কিন্তু অন্যদিকে কিন্তু যে এর থেকে গত সপ্তাহের তুলনায় কিন্তু দামও অনেক বৃদ্ধি পেয়েছে। এর ফলে কিন্তু যে এখানকার যে বাজার রয়েছে, বাজারে কিন্তু আজকে ইলিশের একদমই দেখা মেলেনি, কারণ যে জেলেরা কিন্তু সাগরে গিয়ে সঠিক সময় মতো মাছ শিকার করতে না পারার কারণে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। এবং এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। ধন্যবাদ।